অনলাইনে প্রেম করে প্রতারণার ফাঁদে পড়লো। চলো। কি ব্যাপার নয়ন, তুমি হোটেলটা ছেড়ে দিলা কেন? মনি, আমার হাতে এখন টাকা পয়সা নাই বুঝছো, এই হোটেলে থাকতে গেলে এখন অনেক টাকা লাগবে। কিন্তু নয়ন, তোমাকে তো আমি গ্রাম থেকে 10,000 টাকা এনে দিছি, ওই টাকাটা তুমি কি করছো? আরে মনি, তুমি পাগল হয়ে গেছো? এখানে 2 দিন ছিলাম না আমরা, 2 দিনে 6,000 টাকা ভাড়া দিতেছে, আবার আমরা খাওয়া দাওয়া করছি না। আর এখন 1,000 টাকায় মোবাইলে আছে, আর 1,000 টাকাতে থাকা খাওয়া যাবে না। তাই আমার ফ্রেন্ডের পাশে যাবো, ঠিক আছে? তুমি আমি ওখানে কয়েকদিন থেকে আমরা বিয়েটা সেরে ফেলবো। এসব নিয়ে তুমি কোনো টেনশন করো না মনি, তুমি আমার ভরসায় আসছো, আমি তোমার দায়িত্ব নিব। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? চলো এখন সামনে যাই, আমার ফ্রেন্ডে আমি আসতে বলছি, ও আসলো সাথে ওর বাসায় যেতে হবে। চলো। আচ্ছা। কি ব্যাপার, আর কত দূর? আচ্ছা মনি, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, ঠিক আছে? আমি এখন অনলাইন থেকে টাকাটা বের করে নিয়ে আসতেছি। আবার আমার বন্ধুকে ফোন দিতে হবে, আমার মনে হয় আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু একটু তাড়াতাড়ি এসো। এরকম নিরিবিলি জায়গায় আমার একা দাঁড়া থাকতে অনেক ভয় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি যাবো আর আসবো। এই নাও তোমার ব্যাগটা, তুমি রাখো। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা এখান থেকে কোথাও যাও না, ঠিক আছে? আচ্ছা। নয়ন তো আমাকে রেখে দোকানে গেল, ও কি আবার আসবে? না, ও তো আসবে, ওকে তো আমি বিশ্বাস করে গ্রাম থেকে ঢাকায় আসলাম, ও আমার বিশ্বাস ভাঙবে না। হ্যাঁ, মনি খানে দাঁড়া আছে। এই আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ওই যে দেখতেছো না, ওই যে ওই মেয়েটাই। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, আর কতক্ষণ দাঁড়া থাকতে হবে এখানে একা একা? আরে নন সাহেব, সেই তো। কোথায় পেলেন এই মেয়েটাকে? আরে অনলাইন থেকে পড়াইছি বুঝছেন, ফেসবুকে চ্যাটিং করে ওরে নিয়ে আসছি পরে ঢাকায়। আজ এক সমস্যা নেই, আমি 2 দিন টেস্ট করছি। এখন আপনি আমার টাকা দেন, এখন ওকে আপনি নিয়ে চলে যান। হ্যাঁ, টাকা তো আনছি নয়ন সাহেব। এই যে দেখেন এই টাকা, আর আমার কাছে 2 লাখ টাকা ম্যানেজ হয়নি, 1.5 লাখ টাকা ম্যানেজ হয়েছে, আর 50,000 টাকা আমি পরে দিয়ে দেবো। কি বলতেছেন ভাই, 1.5 লাখ টাকা মানে? আপনি কি নাটক করতেছেন নাকি? হ্যাঁ, আপনি তো তিরিং বিরিং করলে হবে না ভাই। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে মায়া আপনাদের কাছে বিক্রি করি, আর আপনি এভাবে টাকা কমাই দিলে হবে? এর আগের বার 30,000 টাকা, ওইটা আপনি এখনো দেন নাই। আরে ভাই দেবো তো, এত ব্যস্ত হয়েছেন কি লেগে? আগের সপ্তাহে একটা মেয়ে দিছেন, সে তো অসুস্থ হয়ে পড়ছে, সব অসুস্থ মেয়ে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনারা না শুধু টাকাটাই চিনেন, আপনাদের মনুষ্যত্ব নাইগা। যাই হোক, আমি তাহলে যাই, ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় আছে। আর আমার কথা জিজ্ঞাসা করলে আপনি ওকে যা ইচ্ছা তা বললেন, কারণ ওর প্রতি আমার ইন্টারেস্ট নাই, বুঝতে পারছেন? কারণ ও তো আমাকে খুঁজেই পাবে না, আর আমি এখনই আমার ফোনটা বন্ধ করে দিচ্ছি। তো ভাই ভালো থাকেন, হ্যাঁ? আর ওকে একটু আপনি দেখে রাখেন, কারণ মেয়েটা আমাকে মন থেকে ভালোবাসতো, বুঝছেন? আরে ভাই যান, আপনার আবার ভালোবাসা। তেমন না, দিলে ধরছিল মেয়েটারে। আচ্ছা ভাই ভালো থাকেন, আল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখি তো মেয়েটা এবার। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, নয়ন এখনো আসতেছে না কেন? ও কি আমাকে ঠকাচ্ছে নাকি? না না, ও অনেক ভালো একটা ছেলে, ওর সাথে আমি 2 দিন ধরে আসছি, ও আমাকে অনেক ভালো ভালো কথা বলছে, এবং কি ও আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ার করে, ও আমাকে ঠকাতে পারবে না। কিন্তু ওর আসতে তো দেরি হইতেছে কেন, বুঝতে পারতেছি না। এই চলো আমার সাথে। আরে আপনি কে? আপনার সাথে আমি কোথায় যাব? আমি কে বলছো না? আমি রশিদ, আর এখন তুমি আমার সাথে যাবা। আচ্ছা, আপনি কি পাগল নাকি? আপনাকে আমি চিনি না জানি না, আপনার সাথে আমি কোথায় যাব? আর আমার বয়ফ্রেন্ড আছে, ও আমাকে এখন দাঁড়া করে রেখে গেছে, ও এসে আমাকে নিয়ে যাবে। কি বয়ফ্রেন্ড? আর তুমি নয়নের কথা বলতেছো? হা হা। আরে আপনি নয়নকে কিভাবে চিনেন? আরে নয়নকে আমি কিভাবে চিনি? নয়নের তো একটা পেশা, ও এক একটা মেয়ের সাথে অনলাইনে প্রেম করে আর আমাদের কাছে এনে বিক্রি করে দেয়, এটাও ওর কাজ। আর ও এখান থেকে অনেক টাকা পায়। যেমনই আজকে তোমাকে আমি 2 লাখ টাকাতে কিনে নিলাম নয়নের কাছ থেকে। আর তুমি কি বুঝতে পারছো? আর তোমার নামটা জানো কি? আর তুমি টেনশন করো না, আর আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিব। তুমি আমাকে নিজের মানুষ মনে করতে পারো। আরে ভাই আজব তো, আপনি এসব কি বলতেছেন? আপনাকে না আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন তাই না? আপনি আমার সাথে প্র্যাঙ্ক করতেছেন। আচ্ছা, নয়ন কোথায়? আরে তুমি বিশ্বাস করতেছো না? নয়ন তোমাকে আমার কাছে 2 লাখ টাকা বিক্রি করে গেছে। সোজা আঙ্গুলি কি ঘি উঠতেছে না? আঙ্গুলটা কি বেঁকাতে হবে? তোমার সাথে আমি ভালো ব্যবহার করতেছি, তুমি গ্রামের মেয়ে বলে আমাকে খারাপ হতে বাধ্য করো না। চলো আমার সাথে। কিন্তু ভাইয়া, আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না। নয়ন তো আমাকে অনেক ভালোবাসতো, আর ও অনেক ভালো একটা ছেলে, ও আমার সাথে এইভাবে কেন বিশ্বাসঘাতকতা করবে? দেখো তুমি আমার অনেক ছোট, তাই তোমাকে আমি একটা কথা বলি, অনলাইনে ভালোবাসা বলে কোনো কিছু নাই। অনলাইন হলো মিথ্যা আশ্বাস। তোমার মতন এমন হাজারো মেয়ে অনলাইনে প্রেম করে প্রতারণার শিকার হচ্ছে। তোমাকে আমি কি বোঝাবো? তুমি তো ভালো শিক্ষিত মেয়ে, তোমার প্রেম করার আগে একবার ভাবার দরকার ছিল। কথায় আছে না, ভাবিয়া করো কাজ, করিয়াও ভাবিও না। আর এখন তোমার ভেবে লাভ নেই, কারণ নয়ন তোমাকে বিক্রি করে চলে গেছে। তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে এই নাও, আমার ফোন থেকে তুমি ফোন দাও। দেখো নাম্বারটা কি নামে সেভ করা আছে, নয়ন দালাল বলে। আরে সত্যিই তো, নয়নের নাম্বার দালাল দিয়ে সেভ করা। কল দেই তো। ব্যস্ত আছে। সত্যিই তো বন্ধ। ব্যস্ত আছে।
তার মানে ও আমাকে সত্যিই ঠকাইলো। হ্যাঁ, ও তোমাকে সত্যি ঠকাইছে আর আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। চলো, আর আমার হাতে এখন সময় নাই, আর আমার কাস্টমার বসে আছে, আর এখানে কোনো চালাকি করে লাভ নেই, কারণ এই এলাকাটা অনেক নীরব, আর আমরা ডিলটা এখানে করি যেন কোনো ঝামেলা না হয়। আর এখানে কোনো চিল্লাপাল্লা করে লাভ নাই, এখানে কোনো কাকপক্ষেও পাবা না। তো আঙ্গুল ব্যাখ্যা করার আগে আমার সাথে চলো। কিন্তু ভাইয়া, চুপ, প্রেম করার আগে মনে ছিল না তোর পিছনে আমার 2 লাখ টাকা গেছে? চল। আপুদের বলতেছি যাচাই বাছাই না করে কারো প্রেমে পড়েন না, কারণ প্রেমে পড়বেন তো ধ্বংস হয়ে যাবেন। এই ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।